আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল মূল সম্পদ। এটা যদি আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর ঘরে 2 সন্তান, আর হাজবেন্ড তো একাধিক ওর আছেই অনেকগুলো, তারা সবাই বাসায় আসে ভাই। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই, ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখায় ছাড়ব। আমি মনে দুষ্টামি করে ভাই। আর কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা। হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আছে। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ওই যে আছে বেকারিতে বিক্রি করে, মানে বিয়ারের হালকা ফ্লেভার, ওইটা বেবার্স নাকি? হ্যাঁ, রাইট রাইট, বেবার্স। ওইটাই, ওই যে স্প্রে ক্যানের মতো আর কি। ওইটার সাথে লাল কি যেন একটা স্টিট নাকি যেন এটা মিলাইছে, ওইটা নতুন ফ্লেভার। আমাকে বলতেছে এটি মিক্স করে খাইলে ভালো লাগবে। খাইলাম। একটু প্রশ্ন, শিকা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা? অতিরিক্ত নেশা করে। আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে, অ্যান্ড ও আমার আড়ালে, আমি তো বাসায় থাকি সর্বক্ষণ, আর ও থাকে বাইরে। বাইরে থেকে কি করে এটা আমি জানি না, বাইরে থেকে ও কি করে, অ্যান্ড ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি। ছেলেকে দিয়ে আর হচ্ছে ওই যে দ্বিতীয় হাজবেন্ডে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন, করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন কল লিস্টে। আচ্ছা, তারপর যে ড্রিঙ্কস এর সাথে মিলালো, তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে। ও একটু জিবলা চেকা কয় ভালো লাগে না, তুমি খাও। আমি কই টাকার মাল যেহেতু আমি ঝালাই দিব, আচ্ছা খেয়ে ফেলি। খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি। হ্যাঁ, মানে এটা অপচয় করা তো আর ভালো না, এটা তো আর মদ না, এটা নর্মাল জিনিস 75 টাকার। পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু জানি না। একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ঘরে। ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যে আর্তনাদ করছি অনেক, যে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল। আমি গইরা পইরা যাই, শক্তি পেতাছি না, এমনি এমনি পইরা যাই। এখন যেরকম শক্তি পাই না ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে ওই নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা ছাড়ছে, উদাম গাইছিলাম। ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আর কি। মানে ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে। মানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনার? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয়। কিন্তু 100% শিওর, আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা যদি জ্যাম হয়ে থাকে, পেট ফুলে মানুষ মরে যাবে, প্রস্রাব করতে পারবে না। আচ্ছা সাকিব ভাই, মিডিয়ার বর্বতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে, 2বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? আচ্ছা, শেষ করে দাও। আমরা জানি সোশ্যাল মিডিয়া আপনি বেশ জনপ্রিয়, দুনিয়া সাকিব হিসেবে বেশ জনপ্রিয়। আপনার সেই এখন ভাই আর অবৈধ টাকার অনেক জোর, আমার অবৈধ টাকা অনেক জোর নেই ভাই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে, আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলা ধরা পড়ে কিনা, এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে, তো সাকিব ভাই চাচ্ছেন যে তার কঠিন একটা বিচার করুন। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ড এগুলা যেন আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। এত টাকাগুলা কোথায় পায় সে? 2টা বাড়ি, 50 লাখ টাকার এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর জমি আছে 10 লাখ টাকা। আরবার ওর স্বামীর একটা বাড়ি করে দিয়েছে মাওয়াজ ইসে, ওটা কান্দি জসিলদা গ্রাম, গেলেই দেখতে পারবেন। ওই এলাকার মানুষের জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর, চুরি করে রেডি করছে। ঠিক আছে, অনেক লোকজন আছে।